দেখো আমার চারপাশে লাল শাকে ভর্তি, কিন্তু এই লাল শাক কেন লাল হচ্ছে, তার কারণ কি? এবং যদি এর লাল শাকই হয় তাহলে পারে এর কোনো সবুজ অংশ নেই, তাহলে এই সালোক সংশ্লেষ করছে কি করে? ভালো করে দেখো, এই যে লাল শাক রয়েছে, এর লাল অংশ, এই লাল অংশের জন্য দায়ী হচ্ছে একটা রঞ্জক পদার্থ যার নাম হচ্ছে বিটালিন। এবং এই রঞ্জক পদার্থের ভেতরে কি রয়েছে? ভেতরে কিন্তু ক্লোরোফিল রয়েছে, সবুজ অংশ কিন্তু লুকিয়ে রয়েছে, যার সাহায্যে এরা সালোক সংশ্লেষ করছে। চলো বাকিটা আমরা বোর্ডের ভেতর গিয়ে পড়ি। তাহলে আমরা দেখলাম এই যে লাল শাক, এর লাল রঙের কারণ হচ্ছে এর ভেতরে রঞ্জক পদার্থ রয়েছে বিটালিন। এই বিটালিনের ভেতরে শ্যাডো আকারে লুকিয়ে আছে ক্লোরোফিল। আর এই ক্লোরোফিল কি করছে না, সূর্যের আলোকে নিয়ে খাদ্য তৈরি করতে কিন্তু সাহায্য করছে। দেখো এরকমভাবেই বিটের মধ্যে কি আছে, বিটের মধ্যেও কিন্তু বিটালিন রয়েছে, লাল শাকের মধ্যেও বিটালিন রয়েছে। এবং টমেটোর মধ্যে, টমেটোর যে লাল রং হয় তার কারণ হচ্ছে লাইকোপিন নামক রঞ্জক পদার্থ। তার সঙ্গে গাজরের রংটা মনে রাখবে কমলা হচ্ছে, তার কারণ হচ্ছে ক্যারোটিন পাওয়া যাচ্ছে রঞ্জক পদার্থ। আর প্রত্যেকের মধ্যেই শ্যাডো আকারে কি রয়েছে, ক্লোরোফিল রয়েছে। এই ক্লোরোফিলের গঠন যদি আমরা জানি, ক্লোরোফিলের মধ্যে কি আছে, ম্যাগনেসিয়াম বলে একটা ধাতু রয়েছে, মনে রাখবে পরীক্ষায় দিয়েছে এটা। এবং তার সঙ্গে সঙ্গে কি পাওয়া যাচ্ছে, নাইট্রোজেন পাওয়া যাচ্ছে, কার্বন পাওয়া যাচ্ছে, হাইড্রোজেন পাওয়া যাচ্ছে, আর অক্সিজেন পাওয়া যাচ্ছে। এগুলো নিয়ে তৈরি হয়েছে আমাদের ক্লোরোফিল। আর এই লাল শাক জাতীয় যে উদ্ভিদগুলো রয়েছে এরা উচ্চ তাপে জন্মায়, ঠিক আছে, উচ্চ তাপে জন্মাচ্ছে, এই কারণে এদেরকে C4 উদ্ভিদ বলা হচ্ছে, মনে রাখবে। তার সঙ্গে সঙ্গে মনে রাখবে এরা প্রথম যে যৌগ তৈরি করে সালোক সংশ্লেষের সময়, প্রথম যে যৌগটা তৈরি করছে তার নাম হচ্ছে 4 কার্বন যুক্ত অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের কারণে একটা ক্ষতি হয় মানুষের দেহে। যদি বেশি পরিমাণে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড জমা হয়ে যায় তাহলে কিন্তু কিডনি বা বৃক্কতে পাথর জমে যায়। তাহলে চলো কি কি প্রশ্ন দিয়েছে এখান থেকে দেখে নাও। দেখো লাল শাকের লাল রঙের জন্য দায়ী রঞ্জক পদার্থের নাম কি? উত্তর হয়ে যাবে আমাদের কি বাবা, বিটালিন, অপশন নাম্বার সি। চলে এসো পরের কোশ্চেনে। বলেছে উদ্ভিদদের পাতায় উপস্থিত কোন রঞ্জকটা সূর্যের আলোকে গ্রহণ করে খাদ্য তৈরি করে? তখন আমার উত্তর হয়ে যাচ্ছে ক্লোরোফিল খাদ্য তৈরি করছে। নেক্সট প্রশ্ন বলেছে লাল শাক একটা ড্যাশ উদ্ভিদের উদাহরণ। দেখো লাল শাক হচ্ছে আমাদের C4 উদ্ভিদের উদাহরণ। পরীক্ষায় দিয়েছে, MTS পরীক্ষায় দিয়েছে, রেলওয়ে পরীক্ষায় দিয়েছে। চলো পরের প্রশ্ন দেওয়া আছে ক্লোরোফিলের কেন্দ্রে কোন ধাতব আয়ন উপস্থিত আছে? ক্লোরোফিলের কেন্দ্রে রয়েছে আমাদের ম্যাগনেসিয়াম, অপশন বি সঠিক উত্তর হয়ে গেল। চলে এসো পরের প্রশ্ন দেওয়া আছে লাল শাকে কোন অ্যাসিড পাওয়া যায় যার কারণে আমাদের কিডনিতে বা বৃক্কতে পাথর জমা হয়? কমেন্ট বক্সের মধ্যে তুমি এটা বলবে, এর উত্তর কি হবে।